সিআরআই এটা আওয়ামী লীগের একটা রিসার্চ সেন্টার। আমাদের প্রথমে যেটা ছিল 2001-এ খালেদা জিয়া ক্ষমতা এসে সেই সিআরআইতে অপারেশন ক্লিন হার্টের নামে সেখানে সেনাবাহিনী পাঠিয়ে আমাদের সেই অফিসটার থেকে সেই 300 ফাইল, নগদ টাকা, বই যা কিছু ছিল সব সিজ করে নিয়ে সেটা তালা দিয়ে দিল, আমাদের রিসার্চ করতে দেবে না। আবার একই ঘটনার পুনরাবৃত্তি ইউনূস এসে সেখানে আরও এক দফা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো সব কিছু। আবার আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আবার আজকে দেখলাম যে সেখানে নাকি মামলা দেওয়া হয়েছে ট্রাস্টি যারা তাদের। কেন? তারা নাকি ট্যাক্স দেবে না, ট্যাক্স ফাঁকি দেবে। তা এনবিআরের কাছে নাকি আবেদন করেছিল। হ্যাঁ, আবেদন তো সবাই করেছিল, কিন্তু সিআরআই তো ট্যাক্স মওকুফ পায় নাই। এখানে আমার একটা কথা আছে, ইউনূস এই ট্যাক্স ফাঁকির কথা মুখে বলে কী করে? তার লজ্জা করে না? সে কি ট্যাক্স দিয়েছে নাকি? ইউনূস তো সবসময় ট্যাক্স ফাঁকি দিয়েছে। সে তো প্রত্যেকটা জায়গায় তার যে বিশাল অর্থ এবং এই অর্থ আত্মসাৎ করা, গ্রামীণ ব্যাংকের নামে যত টাকা এসেছে সব টাকা দিয়ে সে কোম্পানি খুলেছে। ট্যাক্স পেয়াররা টাকা দিয়েছে, তার প্রশ্ন করেছিল, কারণ উত্তর দিয়েছে ওই কোম্পানি খুলে নাকি গরিবের সাহায্য করে। কে সাহায্য পেয়েছে? কেউ সাহায্য পায়নি। বরং ইউনূস ওই সব কোম্পানি খুলে খুলে সে একাধারে গ্রামীণ ব্যাংকের এমডি আর একদিকে ওই ট্রাস্টের চেয়ারম্যান, সব কোম্পানির চেয়ারম্যান। মাত্র 20টা কোম্পানি বোধহয় তার বোর্ডে থেকে অনুমোদন ছিল চেয়ারম্যান হিসেবে, আর বাকি যে কোম্পানিগুলো একটাও না। এবং এই 38টা কোম্পানির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়। রিট করে করে মানে কী বলে মামলা করে করে সে 9-6 করতে থাকে। ইউনূসের নিজের ট্যাক্স ফাঁকি, সেই ট্যাক্স ফাঁকি তো মামলা তার বিরুদ্ধে হয়েছিল। ইউনূসের যে পরিমাণ টাকা, সেটা একটা হিসাব আমি এখন না বলে পারছি না। সে আমাদের উপরে এইভাবে দোষারোপ চালায়, অথচ তার অবস্থাটা কি? তার গ্রামীণ টেলিকমের 2টা প্রতিষ্ঠান এবং ব্যাংকে এফডিআর। জুন মাসের 22 পর্যন্ত সেই এফডিআরে টাকা ছিল 2,721,30,86,255 টাকা। এটা টেলিকমিউনিকেশনের। আর গ্রামীণ ব্যাংকের জন্য গ্রামীণ কল্যাণ ফান্ড করে সে। এই কল্যাণ ফান্ডে টাকার পরিমাণ 2,253,30,96,96,687 টাকা, অর্থাৎ 4,974,61,82,942 টাকা। এই কোম্পানিগুলি বা এই সব ফান্ড টান্ডগুলি কোনোটার কিন্তু সে ট্যাক্স দেয় না, সব কাছে ট্যাক্স ফাঁকি দেয়। আর বিভিন্ন এসেছে, এবং সে শুধু তাই না, তার গ্রামীণ 1 মিউচুয়াল ফান্ড 1, গ্রামীণ 1 মিউচুয়াল ফান্ড 2, এই ফান্ডগুলি থেকে ইউনূস মানে প্রফেসর ইউনূস ট্রাস্ট নামে 10টা ব্যাংক এবং একটা আর্থিক প্রতিষ্ঠানে মোট 103টি এফডিআর তথ্য পাওয়া যায়, এবং 26টি চলমান এবং অবশিষ্ট 77টি নগদায়নকৃত এফডিআর। মোট অর্থের পরিমাণ 81.83 কোটি টাকা, 73 কোটি টাকা। 2018 থেকে 2022 মোট 41টি এফডিআর খোলা হয়েছে, 19টি এফডিআর চলমান, 22টি এফডিআর নগদায়ন করা হয়েছে। 22টি এফডিআরের মধ্যে আবার 9টা এফডিআর প্রফেসর ইউনূস ট্রাস্ট নামে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে এসএনডি হিসাব এবং রূপালী ব্যাংক লিমিটেডে চলতি হিসাব ট্রান্সফার করা হয়। ইউনূসের যে হিসাব, বা কত হিসাব দেবো, অগ্রণী ব্যাংক লিমিটেডে 4টি এফডিআর নগদায়নপূর্বক একই ব্যাংকে পুনরায় এফডিআর ইস্যু করা হয়। মানে একবার এফডিআর ভাঙে আবার রাখে, টাকার এখান থেকে 9-6 করে, ওখান থেকে 9-6 করে। বাকি 9টা এফডিআর সেটাকে নগদায়ন করে ব্যাংক এশিয়া লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সহ অন্যান্য ব্যাংকে প্রফেসর ইউনূস ট্রাস্ট নামে পরিচালিত, এবং এসএনডি এফডিআর হিসেবে ট্রান্সফার করে। এসএনডি অর্থাৎ এই ফান্ডটা রাখলে পরে খুব দ্রুত টাকা তোলাও যায়, টাকার যে সুদের টাকাও তোলা যায়, টাকা এদিক ওদিক করা যায় খুব দ্রুত। ওই কাজে এসএনডি সে করে।
তাছাড়া প্রফেসর মোহাম্মদ ইউনূস ট্রাস্ট নামে স্ট্যান্ডার্ড লিমিটেড, এখানে 2018 থেকে 2022 পর্যন্ত 128.39 টাকা 128.39 কোটি টাকা জমা করে 127.4 কোটি টাকা উত্তোলন করা হয়। এই ব্যাংক থেকে আবার ডাচ বাংলা লিমিটেড ব্যাংকে গ্রামীণ টেলিকম ট্রাস্ট নামে পরিচালিত 17.32 কোটি টাকা স্থানান্তর করা হয় এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডে 1.61 কোটি টাকা স্থানান্তর করা হয়। 2.67 কোটি টাকা এবং 12টি ব্যাংকে 105.94 কোটি টাকা ট্রান্সফার করা হয় এফডিআর হিসেবে। প্রফেসর ইউনূস ট্রাস্টের নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড 2018 থেকে 2022 সময়কালে 12.1 কোটি টাকা জমা করা হয় এবং 16.53 কোটি টাকা উত্তোলন করা হয়। এখানে আমার প্রশ্ন যে ইউনূস যে এত টাকা এদিক ওদিক করেছে এবং তাছাড়া যে 38 ব্যাংকে তার যে 38টি প্রতিষ্ঠানে তার যে মানে টাকা পয়সা, শুধু একটাও কখনো কোনোটার কোনো ট্যাক্স দেয়নি। এই ট্যাক্স না দেওয়ার অর্থটা হলো তার প্রত্যেকটা কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠান অলাভজনক। কেন অলাভজনক দেখায়? কারণ অলাভজনক দেখালে ট্যাক্সটা দেওয়া লাগবে না, কারণ এটা লাভ করে না, লোকসান। আর সেই সাথে সাথে প্রত্যেকটা কোম্পানির প্রফিটের 5% শ্রমিকের কল্যাণ ফান্ডে দিতে হয়, সে টাকাও সে মেরে দেয়। এবং এটা মারতে যে আপনারা জানেন যে ইউনূস লেবার কোর্টে লেবাররা মামলা করে, সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সে এখন বাংলাদেশের ক্ষমতায় বসে আছে কে? শ্রমিকের অর্থ আত্মসাৎকারী ডক্টর মোহাম্মদ ইউনূস। লেবার কোর্টে দণ্ডপ্রাপ্ত তিনি এখন ক্ষমতায় বসে আছেন বাংলাদেশে। কাজে এই লোকটা ক্ষমতা আসার পর দেশের উন্নতিটা কেন হবে, কীভাবে হবে বলতে পারেন আপনারা? তা আজকে বাংলাদেশে আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে সে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে, সমানে মামলা দিয়ে যাচ্ছে। আবার আমরা কি ট্যাক্স মওকুফ চাইলো কেন, সেটা অপরাধ। তাহলে ইউনূসকে আমি জিজ্ঞাসা করি, গ্রামীণ ব্যাংক এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ট্যাক্স দেশে 5 বছর না মাফ করে নিয়েছে এবং তার বিরুদ্ধে যত মামলা ছিল ট্যাক্স ফাঁকি দেওয়ার, যে 38টা কোম্পানির ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, এ তো সমস্ত মামলার মানে নাম্বার সহ আমার কাছে আছে। তো সেটা সে যে করলো কী হিসেবে? নিজে ট্যাক্স কখনো দেবে না। 666 কোটি টাকা ট্যাক্স মামলার রায় হবার কথা 6ই আগস্ট। 5ই আগস্টের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি করলো, তারপরে ক্ষমতা এসেই সব ট্যাক্স তার মাপ।